الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين। আল ইমান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক হালাকা, এই প্রোগ্রামের সম্মানিত কনভেনার, আল ইমান ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় মোহাম্মদ শরীফুজ্জামান, সম্মানিত ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র সালাতুল জুমার দিনে, আমাদের দিনের সূচনা লগ্নে গুরুত্বপূর্ণ একটি ফরজিয়াত আদায়ের পরেই, সালাতুল ফজরের পরেই আমরা আমাদের নিয়মিত গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশবিশেষ আজকের এই সাপ্তাহিক হালাকাতে আমরা যারা শরীক হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য সুযোগ দান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ সালাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে দুনিয়া এবং আখিরাতে নাজাতের একটি ঠিকানা, নাজাতের একটি পথ পদ্ধতি দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন মানবতার কল্যাণে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ সালাম পেশ করে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সময়ের ব্যবস্থাপনা তথা টাইম ম্যানেজমেন্ট, এই প্রসঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এই প্রসঙ্গ নিয়েই আমরা আজকে কিছু কথা আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই। প্রথমেই আমরা যে বিষয়টা জেনে নিতে চাই, সময় এর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, সময় ব্যবস্থাপনার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি। এ ব্যাপারে কোরআনুল করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা আমাদের প্যারা হাবিব প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে সময়ের ব্যবস্থাপনাটাকে কিভাবে গুরুত্ব দিয়েছেন, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করতে চাই। আমাদের জীবনের, বিশেষ করে মুমিনের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটি মহাসম্পদ আছে। একটি হলো আমাদের ঈমান, অপরটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত মুমিনের জন্য এই গুরুত্বপূর্ণ জিনিসটি হলো সময়। ঈমান সব সম্পদের মহাসম্পদ। ঈমানবিহীন জীবন মূল্যহীন। যার ঈমান নাই, তার দুনিয়ার সব কিছু থাকলেও দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার 4 পয়সা কোনো মূল্য নাই। অপরদিকে সময়ের যে গুরুত্ব, এই সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন পরতে পরতে অসংখ্য কথা বলেছেন। আমরা পর্যায়ক্রমে সে বিষয়গুলো নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল ইমান ইনস্টিটিউটের পক্ষ থেকে যে সকল গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করে থাকেন,
সামিল হয়ে থাকেন, আমার দৃষ্টিতে এই যে গুরুত্বপূর্ণ আলোচনা টপিকস গুলো আমাদের সম্মুখে আলিমান ইনস্টিটিউট কর্তৃপক্ষ আপনাদের সম্মুখে উপস্থাপন করে থাকে, নিঃসন্দেহে এর অনেক বারাকা, অনেক ফজিলা, অনেক মর্যাদা, নিজের জীবনের অনেকগুলো বিষয় এখানে খুঁজে 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 পাওয়া যায়। আসুন আজকে আমরা আমাদের সকলের জীবনের জন্য অত্যন্ত দামি একটি সম্পদ সময়ের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। সময় ব্যবস্থাপনা যে ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা আমরা ইসলাম নয় প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে ব্যাপারে কোরআন এবং হাদিসের সঠিক মাধ্যমে সঠিক ব্যবহারটা কি হতে পারে এবং এর অপচয় থেকে বেঁচে থাকা, জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব সম্পর্কে আমরা নিজেরা কতটুকু সতর্ক হতে পেরেছি, এ ব্যাপারে আমরা কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দাহরের দুটি তিনটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বিষয়টাকে স্মরণ করে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের উপরে কি অন্তহীন মহাকালে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে একটি সংমিশ্রিত শুক্রাণু থেকে সৃষ্টি করেছি যাতে তার পরীক্ষা নিতে পারি। এ উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির অধিকারী করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফাজআলনাহু সামিআন বাসীরা, যে কথাটি বললাম এর একটু আগেই। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে রাস্তা দেখিয়েছি, এরপর সে হয় শুকরগুজার হবে, নয়তো হবে কুফরের পথ অনুসরণকারী। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, আগলালান ওয়া সাঈরা। আমি কাফেরদের জন্য শিকল, বেড়ি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। আমরা যে কথাগুলো এর পরের একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পক্ষান্তরে নেককার লোকেরা পানপত্র থেকে এমন সব শরাব পান করবে যাতে কর্পূর পানীয় সংমিশ্রিত থাকবে। এখানে জান্নাতি এবং জাহান্নামীদের ব্যাপারে কিছু কথা পরবর্তীতে নিয়ে এসে আলোচনা করা হয়েছে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরা আল আসর, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময় ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপ কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন। সময়ের কসম। সম্মানিত ভাই বোনেরা, নিশ্চয় আমরা যারা শুনছি, আমার আপনার কসম করা, কোন গুরুত্বপূর্ণ চেয়ারে বসে সেই গুরুত্বপূর্ণ কোন মানুষের কসম করা, নবী রাসূলদের পক্ষ থেকে কোন বিষয়ের উপরে কসম করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কসম করা, নিঃসন্দেহে এই যে চারটি স্টেজের কথা বললাম, সবগুলো কসমের গুরুত্ব নিঃসন্দেহে এক নয়।
আমার আপনার সাধারণ মানুষের কোন একটি বিষয় নিয়ে কসম করা এক ধরনের জিনিস, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী চেয়ারে বসে কোন একটি বিষয় মানুষকে কমিট করা, কসম করা, এ এক ধরনের জিনিস, এর এক ধরনের গুরুত্ব বহন করে। নবী রাসূলদের পক্ষ থেকে কোন বিষয়ের প্রতি কসম করে কথা বলা তার আরেক ধরনের গুরুত্ব বহন করে। অপরদিকে কুল কায়নাতের প্রতিটি অণু এবং পরমাণুর স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কসম করার গুরুত্বটা কি ধরনের গুরুত্ব বহন করে, নিঃসন্দেহে বিষয়টা আমরা বিবেকবান মানুষ হিসেবে এটা আমাদের কাছে অনুমেয়। মানুষের জীবনে সফলতা এবং ব্যর্থতা তার জীবনে প্রদত্ত যে টাইমটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই টাইমটাকে কাজে লাগানো, তার বুদ্ধি এবং বিবেকটাকে কাজে লাগানো, এগুলোর সাথে সমন্বয় যদি করতে পারে, দিন শেষে হয় সে সফল হবে, না হয় সে ব্যর্থ হবে। আমরা যারা ক্লাসে ছোট্ট বয়সে 40, 50, 60, 70 জন এক ক্লাসে ভর্তি হয়েছিলাম, ওই ক্লাসে সবাই ফার্স্ট হয় নাই। এর ভিতরে কেউ খুব ভালো রেজাল্ট করছে, আবার কেউ এখান থেকে ফেল করে মাঝপথে ঝরে গেছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে মানবতার মহাসম্পদ আমাদেরকে দান করেছেন, পৃথিবীর সব সৃষ্টির ভিতরে বেস্ট ক্রিয়েশন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে চাইলে আমাকে পশু পাখির মতো সৃষ্টি করতে পারতেন, আমাকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি উদ্ভিদ প্রাণী হিসেবে সৃষ্টি করতে পারতেন, আমাকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের খেয়াল খুশি মতন নিকৃষ্ট কোন প্রাণী হিসেবেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে পারতেন, তার ভিতরে আমার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানবতার মতো এত শ্রেষ্ঠ সম্পদে পরিণত করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতর থেকে অন্তহীন মহাকালের এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যখন তোমরা উল্লেখযোগ্য কোন বিষয় হিসেবে পরিগণিত ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় করুণা করে তোমাদেরকে সৃষ্টি করলাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি সংমিশ্রিত শুক্রাণু থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, এবং যাতে করে পরীক্ষা নিতে পারি। আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, এর জন্য আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, তোমাকে বুদ্ধি এবং বিবেক দিয়েছি। এই আয়াতের প্রতিধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে উল্লেখ করছেন। আমাদের ভাই ও বোনেরা যারা শুনছেন, এর আগেও আপনাদের সাথে আমি আমার ছোট্ট একটু রিকোয়েস্ট রেখেছি যে যদি আমরা আমাদের কাছে কোনো নোট রাখতে পারি, হয়তো এমনও হইতে পারে যে এর ভিতর থেকে কিছু ইনফরমেশন আপনাদের নিজেদের পরবর্তী স্টাডির জন্য কাজে লাগতে পারে। সেই কারণে আপনারা নোট সাথে রাখলে আমাদের মনে হয় যে আমাদের আলোচনাটা কিছুটা প্রাণবন্ত হতে পারে এবং কিছু ইনফরমেশন আমরা আমাদের কালেকশনে রেখে দিতে পারি। সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, জিন এবং ইনসানের ভিতরে তাদের জীবনে প্রদত্ত সময়ের থেকে যারা কাজে লাগাতে পারলো আর যারা কাজে লাগাতে পারলো না, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করে বলছেন, এই সৃষ্টিকে অ্যাড্রেস করে বলছেন, জিন এবং মানুষের ভিতরে বিরাট সংখ্যক তারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে পরিণত হয়ে যাবে। জাহান্নামের জন্যই তারা নিজেদেরকে প্রস্তুত করছে। তিনটা মৌলিক কারণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কি বিবেক দান করেছিলাম, এই বিবেক বুদ্ধি দিয়ে তারা দুনিয়ার সব জিনিস অনুধাবন করতে পেরেছে আমার রবকে, তার রবকে, যে রব তাকে সৃষ্টি করে এত সুন্দর বুদ্ধি বিবেক দান করলেন, সেই রবকে সে চিনতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা,
আমি তাকে চোখ দিয়েছিলাম, পৃথিবীর সব সৌন্দর্য সে অবলোকন করতে পারলো, কিন্তু আমার রবের সৌন্দর্য অবলোকন করে তাকে সেজদায় অবনত হতে পারলো না। তাকে আমি শ্রবণ শক্তি দান করেছিলাম, দুনিয়ার সব জিনিস সে শুনতে পেরেছে, কিন্তু আল্লাহর কালাম শুনতে পারে নাই, নবীদের দাওয়াত শুনতে পারে নাই, কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিধিবিধানের কথাগুলো শুনতে পারে নাই, আমল করতে পারে নাই। উলাইকা কাল আনআম, তাদেরকে বলা হয়েছে চতুষ্পদ জানোয়ারের নাই। বালহুম আযল, শুধু তাই নাই, বরং তার থেকে তারা অধপতিত অথবা নিকৃষ্ট। সে কারণেই আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন পেয়েছি। একটা হলো সূরা দাহরের ভিতরে আমাদের মূল্যবান জীবনের সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। আবার আমাদের সৃষ্টির যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তিনটি মৌলিক সম্পদ, দৃষ্টিশক্তি, বুদ্ধি বিবেক এবং শ্রবণ শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজের ভিতরে আমরা অসংখ্য মানুষকে দেখতে পাই যার দুইটি চোখ নাই। অসংখ্য মানুষকে আমরা দেখতে পাই যাদের কানের দৃশ্যমান ভাবে দেখা যায় যে এদের কান আছে, কিন্তু সে কান দিয়ে সে শুনতে পারে না। অসংখ্য মানুষ আমরা আমাদের এই সমাজে পাই যার চোখ কান দুটোই আছে, কিন্তু তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাগল বানিয়ে দিয়েছেন। সে কিছুই বলতে পারে না, অথবা বলতে পারলেও সে কি করে কি না করে এটা সে কিছুই বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে আমাদের এই তিনটি মৌলিক শূন্যতা থেকে আমাদেরকে যে সম্পদ, যে নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কারণ কোরআনুল কারীম বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সূরা আল ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে বারাকা দ্বারা পূর্ণ করে দিব। কিন্তু যদি অস্বীকার করো, ইন আযাবি লাশাদীদ, দুনিয়া এবং আখিরাতে আমার পীড়াদায়ক আযাবের স্বাদ তোমাদেরকে আস্বাদন করানো হবে। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমরা এর মাধ্যমেই জেনে নিতে পারলাম। প্রসঙ্গত একটি বিষয় আপনাদের সম্মুখে শেয়ার করতে চাই, এর আগে বলেছি কিনা জানি না কোনো আলোচনায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই পার্সিয়ান কবি ছিলেন, বিশ্ববিখ্যাত তিনি কবি ছিলেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তিনি পার্সিয়ান কবি ছিলেন। তিনি কোন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য দাওয়াতপ্রাপ্ত হলেন, কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবে, স্বাভাবিকভাবে আমরা কোনো অনুষ্ঠানে যেতে চাইলে কোনো ভালো কাপড় চোপড় আমরা তালাশ করি। আমরা দেখি যে আমাদের বাসা বাড়িতে সবথেকে ভালো কোন ড্রেসটা আছে, কোন কাপড়টা আছে, কোন অর্নামেন্টটা আছে, পরে গেলে আর 2-5 জনের সাথে দেখা হইলে অন্তত পক্ষে একটি পরিবেশ আমরা মেনটেন করতে পারবো। ঠিক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি দাওয়াতপ্রাপ্ত হওয়ার পরে ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি গায়ে দিয়ে যাবে, কি পরে যাবে, সে ধরনের সামর্থ্য তার ওই সময়ে ছিল না। যাই হোক, এদিক ওদিকের চেয়ে কোনোভাবে একটি জুব্বা বা জামা সে ম্যানেজ করতে পারলো, কিন্তু পায়ে কি দিয়ে যাবে, সেই আগে তো আমাদের মতো এখন জুতা নাই, ছিল না, খড়ম যেটাকে বলে, পায়ে একটি খড়ম দিয়ে সে যাত্রা শুরু করবে, কিন্তু পায়ে কোনো জুতা নাই। যাই হোক, একটা পর্যায়ে তিনি খালি পায়ে বের হয়ে চলে গেলেন, মনে আফসোস নিয়ে, হারে রাষ্ট্র একটা অনুষ্ঠানে যাব কিন্তু পায়ে জুতা নাই, কেমন দেখা যায়। এভাবেই বেরিয়ে যখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাত্রা শুরু করলো, কিছুদূর পর যাওয়ার পর দেখলো যে একজন যুবক আসছেন, কি সুন্দর সুদর্শন একজন যুবক আসছে, কিন্তু তার একটি পা নাই। তিনি পায়ে খড়ম না থাকার কারণে যেই কষ্ট
নিয়ে তিনি যাত্রা শুরু করছিলেন, ওই যুবকের একটি পা নাই, এই দেখে তিনি তার কষ্ট ভুলে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন, সেজদা অবনত হইলেন, বললেন, ইয়া রব, তুমি তো ওই যুবকের থেকে আমার অনেক ভালো রেখেছো, আমি তো একটি খড়মের কারণে মনে কষ্টে আছি, কিন্তু তার তো একটা পা নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। ভাই বোনেরা, যারা আমরা শুনছি, আমরা আমাদের মনের অনেক সময় অনেক কষ্টের ভিতরে আমরা সময় অনুপাত মানে দিনতিপাত করি, কিন্তু আপনি যেই জায়গায় আছেন বা আমি যেই জায়গায় আছি, এই জায়গায় থেকে যেমন আমি অখুশি অবস্থায় আছি, ঠিক আপনার এই জায়গায় পৌঁছানোর জন্য কতটা মানুষের কাছে আমাদের সমাজের প্রচলিত যে প্রবাদ আছে, সোনার হরিণ পাওয়ার মতো তার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে। যার কারণে প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে একজন মুমিন সর্বাবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রত্যেকটি সময়, প্রতিটা মুহূর্তে একজন মুমিন, একজন মুমিনার জন্য এটা থাকবে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সুন্দর দৃষ্টিশক্তি দিয়েছেন, সুন্দর আমি আমার বুদ্ধি, বিবেক, শ্রবণ শক্তির মাধ্যমে সব জিনিসই পরিপূর্ণতার সাথে অনুধাবন করে চলেছি। সুতরাং একজন মুমিন হিসেবে আমার সর্বপ্রথম কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতপূর্ণ সময়কে কাজে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত সমূহ আমার জন্য যা দিয়েছেন তারপরে সন্তুষ্ট থেকে সর্বাবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে আছি, দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা আজকে এখানে আসতে চাই, সেটা হলো সূরা আসরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি আল্লাহ সময়ের কসম করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, সময়ের কসম করে বলছেন পৃথিবীর সব মানুষ। ইন্নাল ইনসান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মুসলিমিনা বলে নাই, ইন্নাল মুত্তাকিনা বলে নাই, ইন্নাল ইনসান, নাস দ্বারা পুরুষ মহিলা, মুসলিম অমুসলিম সব ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, এর ভিতর থেকে ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক। চারটি বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এক নম্বর হলো যারা ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ, প্রথম যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ার থেকে আমরা মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বনি আদমের ভিতর থেকে আমাদেরকে সর্বপ্রথম ইমানদারের তালিকার ভিতরে নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করুণা করে গণ্য করেছেন। দুই নম্বর, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, সৎ কাজ। তিন নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের উপরে থাকার জন্য, টিকে থাকার জন্য পরস্পর পরস্পরকে নসিহা করেছে, উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর। চতুর্থ নম্বর হলো বিপদ আপদ মুসিবতে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করার জন্য, যারা ঈমান হারা হয়ে যাবে না, কোন পরীক্ষায় তাদের সামনে আসলে তারা ধৈর্য ধারণ করে চলবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি মৌলিক গুরুত্বপূর্ণ সোনালী সম্পদের জন্য মুমিনদেরকে অ্যাড্রেস করে বলছেন যে এই সব বিষয় রক্ষার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রদত্ত তার জীবনের যে সময়, এই সময়ের কসম করছি। কারণ সব মানুষ দেদার সে বেমালুম ক্ষতির মধ্যে দড়িয়ে চলেছে, সেই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে তারাই যারা এই চারটি গুণাবলীর ভিতরে তাদের নিজেদের জীবনকে সম্পৃক্ত করতে পারবে। সুতরাং সময় অপচয় করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সফলতা পেতে হলে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আজকের এই আলোচনা আমরা একটি শিক্ষা হিসেবে নিজেদেরকে গ্রহণ করতে পারি। এর শিক্ষা হলো সময় অপচয় করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মানুষের জীবনে সফলতা পেতে হলে তাকে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাই বোনেরা,
আমরা আমাদের আলোচনা অনেক সময় বেশি লেগে যাবে, আমি এত সময় আপনাদেরকে দিয়ে কষ্ট দিব না। আশা করছি আমি শর্ট টাইমের ভিতরে শেষ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরেকটি বিষয় উল্লেখ করছেন। আমরা যারা জীবন নিয়ে বড় পেরেশান, জীবনে অপূর্ণতা নিয়ে বড় পেরেশানির ভিতরে থাকি, জীবনের কত ধরনের আফসোস আমাদের সমাজের ভিতরে একে অপরের দিকে তাকাইলে আমরা আফসোস করতে থাকি, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুলকের ভিতরে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের এই জীবন প্রণালীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছেন, ও মানুষ, তোমরা জীবন জীবন করে এইটার পরে এইটা করবা, ওইটার পরে ওইটা করবা, আরেকটার পরে আরেকটা করবে, একটি সফলতা হইলে আরেকটি সফলতা হবে, ফ্ল্যাট একটা হইলে আরেকটি কেনার জন্য খোঁজ করবে, সব ব্যাপার ঠিক আছে, হালাল পন্থায় কোনো সমস্যা নাই। কিন্তু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ৭৬ নম্বর ৬৭ নম্বর সূরা মুলক এর ২য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযী, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি কিন্তু তোমাদেরকে আগে মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপরে তোমাদেরকে আমি জীবন দান করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবং আমি তোমাদেরকে পরীক্ষা করছি যে এই জীবন, এই সম্পদ, এই সময় পাওয়ার পরে তোমরা কি মৃত্যুর প্রস্তুতি বেশি গ্রহণ করো, না জীবন জীবন করে ঈমান হারা হয়ে সম্পদের পিছনে, মোহের পিছনে তোমরা দৌড়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা তাকাসুর উল্লেখ করছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। একে অপরের চেয়ে বেশি পাওয়ার আশায় আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সে পৌঁছে চলে যাচ্ছে। দুনিয়ার এই সম্পদের মোহ আমাদেরকে সেদিকে ধাবিত করে দ্রুত গতিতে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি, মহান মাবুদ যেন আমাদের সব কাজের ভিতর থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনটাকে আমরা মুখ্য হিসেবে গ্রহণ করার পরে মাধ্যমেই আমাদের জীবনের হালাল পন্থায় যতগুলো করণীয় আছে একটি সুস্থ, সমৃদ্ধ, সুন্দর জীবন পরিচালনা করার জন্য, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণের জন্য আমরা সেই কাজগুলো করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাই বোনেরা, আমি এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় উল্লেখ করেছেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ২৮ নম্বর আয়াতে উল্লেখ করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, সেখানেও মরার কথা আগে বলছেন। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে একটা জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে আবার মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, এরপর আমি তোমাদেরকে আবার জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, ডে অফ জাজমেন্টে আমি তোমাদেরকে সেখানে উত্তোলন করব। এখানেও জীবন মৃত্যুর পরিক্রমার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। সূরা দাহরের যে আয়াতটি আমরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যে তোমরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, তোমাদের যে জীবন নামক যে সম্পদ দেওয়া হলো, যে যুগের ভিতরে নিয়ে আসা হলো, তোমরা এই জীবনে আসার পূর্বে উল্লেখযোগ্য কোন সম্পদ বিষয়বস্তু ছিল না। আমি করুণা করে তোমাদেরকে একটি জীবন দান করেছিলাম। এই জীবনের মাধ্যমে আমি তোমাদেরকে দৃষ্টিশক্তি, তোমাদের শ্রবণ শক্তি দান করেছিলাম, এবং এর মাধ্যমেই আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে চাই, স্বাধীনতা দিয়েছি, ফ্রিডম দিয়ে দিয়েছি। সেই ফ্রিডম দেওয়ার মাধ্যমে, স্বাধীনতা দেওয়ার মাধ্যমে ভালো এবং মন্দ কাজ, দুইটা কাজ করার পথই তোমাদের সামনে ওপেন করে রেখে দিয়েছি। কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পরীক্ষা হলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই ৬০ বছরের পরীক্ষার হল, ৭০ বছরের পরীক্ষার হলের ভিতরে
তোমাকে ফ্রিডম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আমি সবকিছু পূর্ণতা দান করে ছেড়ে দিয়েছি। এখন তুমি শুকর গুজারকারী হবে অথবা কুফরি পথ অবলম্বন করবে, ডিসিশন অফ টু ইয়ার্স, সিদ্ধান্ত তো তোমার। সম্মানিত ভাই বোনেরা, এ পর্যায়ে আমরা আরো কিছু বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। তাহলে আমরা যে বিষয়টা পেলাম, একটা হলো সময়ের ব্যাপারে কসম করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর পয়েন্ট বলছে, জীবনকে পরীক্ষা করার জন্য তোমাদের জীবন নামক যে প্যাকেজ দিয়েছি সময়ের ভিতরে রেখে, সেখানে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই এই সময় বরাদ্দ করে দেওয়ার মাধ্যমে। তৃতীয় নম্বর পয়েন্ট, সময় নষ্টকারীদের ব্যাপারে, বেহুদা কাজে সময় ব্যয় করা মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 3 নম্বর আয়াত, হ্যাঁ 3 নম্বর আয়াতে, 23 নম্বর সূরা আল মুমিনুন 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কথা কাজে সময়, অপ্রয়োজনীয় কাজে যারা সময় ব্যয় করে থাকে, সেই মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে সফল যদি হতে চাও, অপ্রয়োজনীয় সময় নষ্টকারী কাজ থেকে তুমি দূরে থাকো। আমরা যখন 5 জন মানুষ এক জায়গাতে বসি, তখন নানাভাবে গীবত চর্চার একটি ফুলঝুরি সেখানে বইতে থাকে। 5 জন মানুষ যখন একটি জায়গায় আমরা থাকি, তখন নানা ধরনের বিষয় আমাদের সম্মুখে এসে থাকে। সেক্ষেত্রে আমরা সর্বাবস্থায় খেয়াল করব, যখনই কোনো পাপাচার গুনাহের কাজ সংগঠিত হওয়ার মতো কোনো ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে চাচ্ছে, গীবত চর্চার শুরু হতে যাচ্ছে, পরনিন্দা শুরু হতে চাচ্ছে, এই জাতীয় কোনো বিষয় অথবা খারাপ কোনো বিষয়ের দিকে যাচ্ছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথার ভিতরে এটা একটি কথা বলেছেন। সূরা মুমিনুনের ভিতরে এই কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনেরা অপ্রয়োজনীয় ও সময় নষ্টকারী কাজ থেকে দূরে থাকবে। অপরদিকে যেখানে কোনো পাপাচার সংগঠিত হতে দেখবে, যদি সম্ভব হয় সেই পাপাচারকে রিমুভ করে সেখানে ভালো কোনো পজিশন সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, ও যদি না পারে তাহলে সেক্ষেত্রে সে বলবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলরা কোনো অন্যায় অনাচার পাপাচারের পরিকল্পনা গ্রহণ করবে, সেদিকে যাত্রা শুরু করবে, তখন সে বলে দিবে, ক্বালু সালামা, আমি তোমাদের সাথে নাই। 4 নম্বর পয়েন্ট, প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে গ্রহণ করবেন। এ প্রসঙ্গে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। এই প্রসঙ্গে অনেক জায়গায় কথা বলা হয়েছে, এখানে উল্লেখ করছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানুষের প্রতিটি কাজ ও সময়ের ব্যবহার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের শেষ রুকুর প্রথম আয়াতের, শেষ রুকুর যে আয়াত, সূরা বনী ইসরাঈল না, সূরা বনী ইসরাঈল না, সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, সেখানে ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, যে মানুষের জীবনের প্রতিটি কর্ম সম্পর্কে সেদিন যা কিছু করেছে সব কিছুর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের শেষ রুকু অর্থাৎ 18 নম্বর আয়াত, শেষ রুকুর প্রথম আয়াত 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উল্লেখ করছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছো, ভয় করো সেই আল্লাহকে,
কি কারণে? ওয়ালতানজুর, আর তোমরা তোমাদের নজর নফসের পরে নিজেরা খেয়াল রেখো, নফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, নিশ্চয় তিনি তোমাদের সকল ব্যাপারে পূর্ণভাবে, প্রতিটি মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ড, তোমাদের সব কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ মাত্রায় খবর রাখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা ফাসিক সম্প্রদায়ের মতো হয়ে যেও না, যারা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম, যারা দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে তারা তাদের নিজেদের নফস সম্পর্কে ভুলে গেছে। নফস সম্পর্কে ভুলে গেছে, তাদের মতো হয়ে যেও না। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তোমরা ফাসিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, আহ আমার কথা কি আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা জানি না, কোনো ডিস্টার্ব? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে উস্তাদ। জি, এ পর্যায়ে আসুন আমরা আরেকটি পয়েন্টের দিকে, সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন প্রণালী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, এটা ইবনে হাকিম হাদিস সংকলনের যে গ্রন্থ আছে সেখানে উল্লেখ করছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسة قبل خمس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও। সম্ভব হলে আপনারা একটু নোট করে নিতে পারেন। ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকে। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে। 3 নম্বর, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে। অফরাগাকা অফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসরকে। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে। আমি রিপিট করবো কিনা জানি না। জি, রিপিট করলে একটু ভালো হতো। নাম্বার 1, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও। বার্ধক্যের পূর্বে যৌবনকে। 1 নম্বর, অসুস্থতার পূর্বে সুস্থতাকে। দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। ব্যস্ততার পূর্বে, 4 নম্বর পয়েন্ট হলো ব্যস্ততার পূর্বে অবসর সময়কে। মৃত্যুর পূর্বে জীবনকে। রাওয়াহু ইবনে হাকিম, একটি হাদিস সংকলনের গ্রন্থ, সেখানে এই হাদিসটি সংকলন করা হয়েছে। লাস্ট পয়েন্টটা হলো মৃত্যুর পূর্বে জীবনকে। এই পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বললেই আমাদের আরো ঘন্টাখানিক সময় এখানেই যাবে। আমরা শুধুমাত্র মূল হেডলাইনটা আপনাদেরকে বলে দিলাম। এই হাদিসের একটি তাফসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মাধ্যমে করছেন।
সেটা হলো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদমা ইবনে আদম, লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফিমা আনফাকাহু, ওয়া মা আমিলা ফিমা আলিমা, রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই আলাইহি মাছ কাটা ওয়াসাল্লাম আছে এগুলি। উল্লেখ করছেন, ও, কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে তাকে এক জাররা পরিমাণ সামনের দিকে, এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না। নম্বর 1, আন উমরিহি ফিমা আফনাহু, তাকে একটি জীবন দিয়েছিলাম, সেই জীবনটা সে কোন পথে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন বয়সটাকে সে কোন পথে ব্যয় করেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সে যে সম্পদ উপার্জন করেছিল সেই সম্পদ উপার্জনের পদ্ধতি এবং পন্থা কি ছিল, হালাল পন্থায় না হারাম পন্থায়। অফিমা আনফাকাহু, এবং সে তার যে সম্পদ আমি দিয়েছিলাম সেই সম্পদ সে কোন পথে ব্যয় করেছে, উপার্জন কোন পথে করেছে, ব্যয় কোন পথে করেছে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ওমা আমিলা ফিমা আলিমা, এবং সে যা জেনেছিল সেই আলোকে কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু মন্দ কাজ করেছে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, আর ওই 5টি জিনিসকে যারা গুরুত্ব দিতে পারবে, সময় সম্পর্কে আমার ধারণা যে আমরা আমাদের সময়কে গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে এটা আমাদের জন্য অত্যন্ত বড় ধরনের একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো যে সময়, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আবার জানিয়ে দিচ্ছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়ের বিষয়ের ভিতরে তার জীবনের জন্য 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, ওয়া কাসীরুম মিনান নাস, 1 নম্বর হলো আস-সিহা, 2 নম্বর হলো আল ফিরাগ, সুস্বাস্থ্য। 1 নম্বর হলো সুস্বাস্থ্য, 2 নম্বর হলো অবসর সময় বা তার জীবনের যে টাইম দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সুস্থতা এবং অবসর, এই 2টি বড় নিয়ামত আমরা আমাদের এই জীবনে অনেকেই অপচয় করে চলেছি। সময় ফেসবুক টিপতে টিপতে কোথায় রাত কোথায় চলে যায়, কি এর ফরজ নামাজ, কি এর নফল নামাজ, কিছুই আমাদের জন্য আর এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে না। তেমনি ভাবে সুস্থতা যে কত বড় নিয়ামত, হসপিটালের বেডে গেলে বা বিভিন্ন হসপিটালে মাঝে মাঝে গেলে বোঝা যায়, বিশেষ করে আমাদের যাদের যদি কারো কোনো সুযোগ থেকে থাকে কোনো অসুস্থ রোগীকে মাঝে মাঝে দেখতে যাওয়া উচিত, তার জন্য দোয়া করা উচিত, রব্বুল আলামিনের কাছে বলা উচিত, রব্বুল আলামিন ওই মানুষটির থেকে তুমি আমাকে কত সুস্থ রেখেছো, কত নিয়ামত দান করেছে। দেখেন, যার কিডনি ডায়ালিসিস করতে হয়, যার ক্যান্সার হয়েছে, যার হার্টের প্রবলেম আছে, যার শরীরে নানা ধরনের অসুস্থতা রয়েছে, এই মানুষগুলো তারা যে কি কষ্টে তাদের দিনাতিপাত করে থাকে, আমরা যারা সুস্থ মানুষ তারা হয়তো সবসময় অনুধাবন করতে পারি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো, রব্বুল আলামিন তুমি আমাদের যে কয়দিন জীবিত আছি সে কয়দিন তুমি আমাদেরকে বেডে অসুস্থতা জনিত পড়ে না থেকে রব্বুল আলামিন তুমি আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা অবনত হয়ে আমরা শুকরিয়া আদায় করতে পারি।
অপরদিকে ভালো কাজ সমূহ এর ব্যাপারে সম্পৃক্ত থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথাই বলেছেন, বাদিরু বিল আমালি সাবআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় নষ্ট করো না, তোমরা ভালো কাজের জন্য সময় নষ্ট করো না, ভালো কাজের প্রতি তোমরা একনিষ্ঠ হয়ে যাও, মনোনিবেশ করে ফেলো। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই বিষয়গুলো যে কথা আপনাদের সম্মুখে বললাম তার সারসংক্ষেপ হিসেবে আমরা 4টি পয়েন্টকে আমরা আপনাদের সম্মুখে নিয়ে আসতে পারি। 1 নম্বর, সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত একটি অমূল্য নিয়ামত। 2 নম্বর হলো প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। 3 নম্বর পয়েন্ট, অবসর সময়কে কোনো অবস্থাতেই অপচয় না করা। 4 নম্বর পয়েন্ট হলো ভালো কাজে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে, অর্থাৎ ভালো এবং শুভ কোনো কাজ সেটা ফেলিয়ে না রেখে সেটা সম্পন্ন করে ফেলা। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে নির্ভর করবে এই সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সময়ের ব্যবস্থাপনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা যে জিনিসগুলো পাই, তিনি একদিকে ছিলেন মানুষের জীবনের অনুকরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত মহা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য এক অনুপম অনুসরণীয় আদর্শ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা দুনিয়াতে একজন মানুষই আছে যেই মানুষকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা হবে। আল্লাহ নিজে তার কোরআনে বলছেন, তুমি যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে আমাকেই তোমরা অনুসরণ করবে, এবং যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহসমূহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতে সময়কে তিনি 3টি ভাগে ভাগ করতেন। নাম্বার 1, এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে। 2 নম্বর হলো পরিবার ও নিজের প্রয়োজনে। 3 নম্বর হলো বিশ্রামের জন্য তিনি একটি সময় ব্যয় করতেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উল্লেখ করছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু ওয়াক্তাহু বাইনা আহলিহি ওয়া ইবাদাহু। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হলো তার ইবাদতের জন্য, আর একটি হলো পরিবার পরিজনের জন্য তিনি ব্যয় করতেন। উপরের কথার মাধ্যমে সেখানে আরেকটি জিনিস আছে যে তিনি এই সব কাজের ভিতরে সময়কে হিসেব করে তিনি বিশ্রামে চলে যেতেন মাঝে মাঝে। এ প্রসঙ্গে সূরা হুজরাতের একটি ঘটনা আমরা নিশ্চয়ই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে লাঞ্চ করার পর একটু বিশ্রাম নিচ্ছিলেন। মরুভূমির কিছু আরব বেদুইন যারা তখন ঈমান কেউ এনেছে তখন কেউ আনে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে, হুজরাত বাইরে দাঁড়িয়ে তারা চিৎকার চেঁচামেচি করে ডাক দিচ্ছিল, কি গো মুহাম্মদ, আসো, তোমার সাথে জরুরি কথা আছে, আমরা তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক প্রকৃতির ছিলেন। কথা বলতে মানুষকে কোনো জিনিস তিনি না বলতে পারতেন না, না বলতেন না নরমালি। এই কারণে তিনি কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কষ্ট সহ্য না করে সূরা হুজুরাত নাজিল করে দিয়েছেন। সেই হুজুরাত কোরআনুল কারীমের 49 নম্বর সূরা। আমরা চেষ্টা করব সূরা হুজুরাতটাকে স্টাডি করার জন্য ভাই বোনেরা। 2 নম্বর কথা হলো ফজরের পরের সময় এর বরকত তিনি গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের পর সময়কে বিশেষ গুরুত্ব দিতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লিউম্মতি ফি বুকুরিহা,
হে আল্লাহ, আমার উম্মতের সকাল বেলায় বারাকা দান করো। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতের সকাল বেলায় বারাকা দান করো। তাহলে আমরা এখান থেকে আরেকটি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সিরাত থেকে আমরা পেয়ে গেলাম, সেটা হলো ফজরের পরের সময়কে গুরুত্বের সাথে কাজে লাগানো। ভোরবেলার এই সময় সবচেয়ে উৎপাদনশীল, প্রোডাক্টিভিটি বেশি হয়ে থাকে। এ সময়ের পড়া, এ সময়ের কাজ করা, এ সময়ের পরিকল্পনা গ্রহণ করা জীবনের জন্য উত্তম ফলদায়ী হিসেবে কাজ করে। কারণ আমরা যদি রাত অর্থাৎ ভোর 4:30-5টা থেকে আমাদের দিনের কাজ শুরু করতে পারি, তাহলে যে সকাল 9টা থেকে ঘুম থেকে উঠলো, অর্থাৎ এখানেই 5 ঘন্টা সময় এক্সট্রা আমরা দিনের স্বাভাবিক কাজ শুরু হওয়ার আগে 5 ঘন্টা কাজ আমরা করে ফেলতে পারলাম। কোনো মানুষ যদি রেগুলার 5 ঘন্টা কাজ ফজরের পর থেকে সকাল 8টা-9টার ভিতরে করে ফেলতে পারে, তাহলে আমার মনে হয় যে সেই ব্যক্তি তার জীবনের সময়ের যথেষ্ট কাজে লাগাতে পারবে। আজকের এই আলোচনা থেকে এটা আমরা আমাদের জীবনের রুটিন হিসেবে গ্রহণ করতে পারি। 3 নম্বর যে পয়েন্টে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে বের করে নিতে পারি, পরিকল্পিত দৈনন্দিন রুটিন আমাদেরকে নিয়ে কাজে লাগানো। আমি সময় মনে হয় অনেক বেশি নিয়ে ফেললাম, সরি টু সে। ভাই বোনেরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বিষয়গুলো আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের কাজ ছিল অত্যন্ত সুসংগঠিত। তিনি নামাজ আদায় করতেন, সাহাবীদেরকে শিক্ষাদান করতেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাছে সমস্যা সমাধানের জন্য আসতো, সেটা সমাধান করতেন। 5 নম্বর পয়েন্টে তিনি দাওয়াত ও ইসলাম প্রচারের ক্ষেত্রে সদা সর্বদা চেষ্টা করতেন। আমি ভাই বোনদের মাধ্যমে আজকে একটি দাওয়াতের মেসেজ আপনাদেরকে দিয়ে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটি কথাও থেকে থাকে তাহলে সেটা অন্যের কাছে পৌঁছে দাও। আমরা যারা আজকে এখানে প্রায় 150-200 যারা ভাই বোনেরা যারা এখানে অবস্থান করছি এই অনলাইনের মাধ্যমে, প্রতিটি মানুষের কাছে আজকের এই সময় ম্যানেজমেন্ট তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দৈনন্দিন টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যে শিক্ষাটা আমরা নিচ্ছি, আজকে আরেকটি শিক্ষা আমাদের জন্য হতে পারে, যা আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কাউকে দিনের দাওয়াত দেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করব। কারণ দাওয়াত হলো এমন একটি রোপিত ফসল, যার কাছে আপনি দিনের দাওয়াত পৌঁছালেন, ওই ব্যক্তি যদি বেনামাজি থেকে থাকে, সে আজকে থেকে নামাজি শুরু হওয়ার অর্থ হলো এর পরবর্তী জিন্দেগিতে যত জীবন তিনি নামাজ পড়তে থাকবেন, ওই নামাজের সদাকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামাই পৌঁছাতে থাকবেন। একজন মানুষ সম্পদশালী কিন্তু তিনি জাকাত দেন না, তাকে যদি জাকাতের ব্যাপারে একটু উদ্বুদ্ধ করতে পারেন, অফি আমওয়ালিহিম হাক্কুস সাইলি ওয়াল মাহরুম, যে তোমার এই ধনীর সম্পদের ভিতরে গরিব মানুষের অধিকার রয়েছে, সুতরাং তুমি তোমার এই অধিকারটাকে নিশ্চিত করো। এই সদাকার মাধ্যমে ওই মানুষটি যে দিনের একটি রুটিন মেনে চলার জন্য উদ্বুদ্ধ হলো, এ যত জীবনে সাদাকা করতে থাকবে, ওই সাদাকার পূর্ণ প্রতিফল প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সাদাকা হিসেবে দান করতে থাকবেন। এমনি ভাবে প্রতিটি ভালো কাজের জন্য মানুষের কাছে উদ্বুদ্ধ করা, সমাজের অন্যায় অনাচার পাপাচারের ব্যাপারে মানুষকে নিষেধ করা, এই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। অপ্রয়োজনীয় সময় নষ্ট, অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট না করা, এ ব্যাপারে আমাদেরকে খেয়াল করতে হবে যে অপ্রয়োজনীয় কোনো কাজে আমরা এর আগে একটু আয়াত থেকে আমরা শিক্ষা নিয়েছি যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অপ্রয়োজনীয় বেহুদা কথা কাজে কোনোভাবে সময় ব্যয় করা, নষ্ট করা যাবে না। সময় এর ব্যাপারে সময়ানুবর্তিতা, আরেকটি পয়েন্ট হলো সময়ানুবর্তিতা। এটা কোরআনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 103 নম্বর আয়াতে, 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতে এ ব্যাপারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারে আরেকটি শিক্ষা দান করছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে ফরজ করে দেওয়ার অর্থই হলো যে তুমি তোমার কাজকে সালাত বেসড প্ল্যানিং করো।
কাজ বেসড সালাত হবে না, বরং সালাত বেসড ওয়ার্ক আমরা আমাদের ওয়ার্ক শিডিউলের ভিতরে করতে পারি। যে কোনো মানুষ যদি, আমরা স্বাভাবিকভাবে ঘুমাইতে ঘুমাইতে আমাদের এই সোসাইটিতে এটা একটা বড় ধরনের রোগ হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা নর্মালি, বিশেষ করে যারা শহরী জীবনযাপন করি, ঘুমাইতে ঘুমাইতে রাত 11টা 12টা 12:30 1টার সময় আমরা ঘুমাইতে যাই। অনেক মানুষ আছে, যেহেতু বিভিন্ন মানুষের সাথে আমাদের কথাবার্তা হয়, নিশ্চয় আপনারাও বিভিন্ন সময় সমাজ সামাজিকতা করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সুন্নাহ ছিল তিনি ঈশার পরে কথা বন্ধ করে দিতেন, নিরিবিলি হয়ে যেতেন। তার যতটুকু কাজ ছিল সেই কাজগুলো সেরেই তিনি ঘুমে চলে যেতেন, রাত 3টা 4টার দিকে উঠে যেতেন, অধিকাংশ রাত্রে। কারণ কোন মানুষ যদি 9টা 10টার ভিতরে ঘুমিয়ে যেতে পারে, 11 12 1 2 3 4 একাধারে ভাড়া 6 ঘন্টা সে ঘুমিয়ে যেতে পারে। সুতরাং 6 ঘন্টা যদি কোনো মানুষ একাধারে ঘুমিয়ে যেতে পারে, নিঃসন্দেহে তার জন্য ফজরের টাইমে ওঠা, সলাতুত তাহাজ্জুদ আদায় করা এই ব্যাপারে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং সলাতুত তাহাজ্জুদ ফজর পড়ার পরে নতুন করে আবার ঘুমিয়ে 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে না থেকে যদি সে তার সময়কে কাজে লাগাইতে থাকে, লেখালেখি করতে থাকে, কোরআনের বিভিন্ন বিষয় ডেপথ স্টাডি করতে থাকে, তাহলে এই সময় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকবে। এরপরে হলো অবসর সময় কাজে লাগানো, যেটা আমরা একটু আগে আলোচনার ভিতরে করে ফেলেছি। অগ্রাধিকার ভিত্তিতে কাজকে ঢেলে সাজানো, কোন কাজটা কোন সময় করা লাগবে সেভাবে তার একটি ওয়ার্ক শিডিউল আমাদেরকে করে ফেলা প্রয়োজন। সম্মানিত ভাই বোনেরা, আমি মনে হয় আর সামনের দিকে অগ্রসর হওয়া আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। সময়ের মূল্য সম্পর্কে সতর্কতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা আগেই বলেছি, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস সিহা ওয়াল ফারাগ। সুস্বাস্থ্য এবং অবসর সময় আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি যে এই সময় হলো আমাদের জন্য আসলে বড় সম্পদ, এই সময়কে নষ্ট করা যাবে না। তারপরে সময়ের আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে ক্লিয়ার করে ফেলা, স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা এই যে যারা আমরা তেলাওয়াত শিখছি, সহিহ কোরআন শিখছি, দিনের বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে শিখছি, আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই কাজগুলো আমরা নির্ধারণ করে ফেলবো, পরিকল্পনা গ্রহণ করব। কোনো কাজ যদি আমি না করতে চাই, কিভাবে না করতে হয় সে না বলতে শেখা। যে অনেক কাজ আছে বেহুদা, এই জায়গায় থাকলে সময় নষ্ট হবে, সেটাকে পজিটিভলি কেমনি সেখান থেকে আপনি না বলে বেরিয়ে আসবেন সে ব্যাপারেও আপনি আপনার জ্ঞান গরিমে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে সেটা থেকে আপনি শিক্ষা গ্রহণ করে নিয়ে সেভাবে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। ভাই বোনেরা, আমি মনে হয় দীর্ঘ সময় আপনাদের সম্মুখে আজকে কথা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও সতর্ক করে দিয়েছেন, সময়ের কসম করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মাধ্যমে, সেই সময়ের প্রতি আমরা খেয়াল করব। আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনটাকে যাতে আমরা প্রাধান্য দিয়ে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বিশেষ করে সামনে জিলহজ মাস, জিলহজ মাসের অনেকগুলো আমল রয়েছে, করণীয় রয়েছে। বিশেষ করে যারা হজে যাচ্ছেন, সারা দুনিয়া থেকে যে সকল ভাই বোনেরা আল্লাহর বান্দাবান্দি যারা হজে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মবরুর হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। একই সাথে যারা ঈদুল আজহার কোরবানিতে নিজেদেরকে পার্টিসিপেট করবো, আমাদের কোরবানি যেন হয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, মউত, জীবন, ধন, সম্পদ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদিত। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল ঈমান ইনস্টিটিউটের কার্যক্রমকে উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতার জন্য এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। বিশেষ করে আমাদের শরীফুজ্জামান অত্যন্ত চমৎকার ভাবে তার এই কর্মসূচিগুলো আঞ্জাম দিয়ে চলেছেন, তার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময়ে বারাকা দান করুন। দিনের পথে, ইমানের পথে টিকে থেকে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।